আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কুমনারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ টিভি থেকে আমি জয়নাল আবেদিন আপনাদেরকে স্বাগতম। প্রথমে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। আমি জয়নাল আবেদিন। আমি দীর্ঘ 11 বছর কোরিয়াতে ছিলাম। কোরিয়ার বিচার মন্ত্রণালয় থেকে KIIP লেভেল টেস্ট 5 অধ্যয়ন কমপ্লিট করছি এবং প্রাতিষ্ঠানিকভাবে আমি গ্র্যাজুয়েট। ছোট্ট করে আমি আমার পরিচয়টা দিলাম। এবার আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। একটা ভাষা যদি আপনি শিখতে হয়, সর্বপ্রথম সে ভাষার উৎপত্তি সম্পর্কে আপনাকে, যে কোনো ভাষা উৎপত্তি হওয়ার পিছনে কিছু কারণ থাকে। সেই ক্ষেত্রে কোরিয়ান ভাষাও তার ব্যতিক্রম নয়। কোরিয়ান ভাষা উৎপত্তির ক্ষেত্রে কিছু কারণ আছে, সেটা আমি আপনাদের কোরিয়ার বর্ণমালার মধ্যে আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই সর্বপ্রথম। সেটা হচ্ছে এখানে পূর্ণাঙ্গ এবং অপূর্ণাঙ্গ, যে কোনো ভাষার মধ্যে পূর্ণাঙ্গ এবং অপূর্ণাঙ্গ দুইটাই আছে। আমি আপনাদেরকে সর্বপ্রথম অপূর্ণাঙ্গটা দেখাবো, পরে আপনাদেরকে পূর্ণাঙ্গটা দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, আসুন আমরা সর্বপ্রথম কোরিয়ান ভাষা শুরু করি। দেখেন, বেসিক টান, এটা উপর থেকে হচ্ছে বেসিক টান আর পাশে হচ্ছে সেমি টান। বেসিক টান উপর থেকে দিলাম লম্বালম্বি, পাশ থেকে সেমি টান দিলাম। এটা হচ্ছে আ, এটা হচ্ছে আ। দেখেন, আবার দিচ্ছি বেসিক টান নিচের দিকে, সেমি টান এদিকে দুইটা। এটা হচ্ছে ইয়া, এটা হচ্ছে আ। দেখেন এখানে এই যে আ দিচ্ছি, আপনি দেখেন এই বর্ণটা এখন অপূর্ণাঙ্গ আছে, অথচ আমি বাংলা ভাষায় এটাকে পূর্ণাঙ্গ লিখলাম। এই অপূর্ণাঙ্গ ভাষাটা আপনি এভাবে লিখতে পারেন, এই আ, শুধু আ দিয়ে। আ হচ্ছে আ। যখন পূর্ণাঙ্গ লিখবেন তখন এখানে একটা ব্যঞ্জন বর্ণ লিখতে হবে, সেটা আপনি আপনাদেরকে পরে দেখাচ্ছি। প্রথম অপূর্ণাঙ্গটা আপনারা দেখেন, আ, ইয়া, ইয়া। দেখেন ইয়া, এখানে ই আ হওয়া দরকার ছিল। আমরা বাংলাতে যেটা লিখি সাধারণত শব্দের মাঝখানে আ এভাবে আসে না, অন্তঃস্থীয় যদি আসে তা ইয়া লিখলাম। দেখেন আ, ইয়া। তারপরে উপর থেকে বেসিক টান আর উল্টো দিকে সেমি টান একটা, আ, ইয়া। তারপরে হচ্ছে এটা হচ্ছে অ। আপনাদেরকে একটা জিনিস আমি আসলে এখানে লিখতে ভুলে গেছি, আপনারা দেখেন। স্বরবর্ণ, তো এখানে দেখেন আ, ইয়া, ও। তারপরে উপর থেকে খাড়াভাবে লম্বালম্বিভাবে টান, বেসিক টান, তারপরে উল্টো দিকে সেমি টান দুইটা। এটা হচ্ছে ইয়। আ, আ, ইয়া, ও, ইয়। তারপরে দেখেন এবার আপনার বেসিক টানটা হবে উপর থেকে, নিচ থেকে। দেখেন এখন এতক্ষণ আমরা লম্বালম্বি দিলাম বেসিক টানটা, এবার নিচ থেকে আর উপরের দিকে সেমি টান। এটা হচ্ছে ও, ও, এটা ঠিক আছে। বেসিক টান নিচে আর লম্বালম্বি যে এটা সেমি টান। দেখেন ও, তারপরে দেখেন বেসিক টান, ইও, ইও। তাহলে আ, ইয়া, ও, ইয়, ও, ইও। এবার দেখেন এই বেসিক টানটা দিলাম, তারপরে সেমি টানটা নিচের দিকে। এটা হচ্ছে উ, মানে বাংলাতে রস্যই, উ। তারপরে দেখেন এই বেসিক টানটা দিলাম, নিচের দিকে সেমি টান দুইটা। এটা হচ্ছে
ইউ, বাংলা ইংলিশে যেটা বলে ইউ। আচ্ছা, এবার দেখেন ইউ, তারপর এটা হচ্ছে এই শুধু একটা বেসিক টান, এটা হচ্ছে দেখেন এইখানে একটা এই যতগুলো বর্ণ আছে এই বর্ণগুলো উচ্চারণের ক্ষেত্রে আপনি স্বাভাবিকভাবে উচ্চারণ করবেন, কিন্তু এই বর্ণটা যে আছে এই যে শুধু বেসিক টানে একটা দিলাম, এই বর্ণটা উচ্চারণের ক্ষেত্রে আপনি এখানে দুইটা ঠোঁট দুইটা যে মাড়ির দাঁত আছে দাঁতগুলো একসাথে করে এইভাবে বলতে হবে। আবার দেখেন এই বর্ণটা হচ্ছে উ আর এটা হচ্ছে উ, দুইটাই উ, কিন্তু এই বর্ণটা আপনি উচ্চারণ করতে হবে এইভাবে উচ্চারণ করতে হবে, দুই দাঁত একসাথে করে দাঁতের মাঝখান দিয়ে বের করে দিতে হবে তারপরে আছেন এবার বেসিক টান উপর থেকে এক টান ই, এটা হচ্ছে ই, স্বাভাবিক ই, তা এটা উ, তারপরে ই। দেখেন আমার এই 10টা বর্ণ হয়ে গেছে, এই 10টা বর্ণ হয়ে গেছে। দেখেন আপনারা এখানে পূর্ণাঙ্গ এবং অপূর্ণাঙ্গ যেটা কথাটা আমি আপনাদেরকে বললাম, দেখেন আমি বাংলা ভাষাতে কিন্তু পূর্ণাঙ্গ লিখছি, দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু কোরিয়ান ভাষাটাতে আমি অপূর্ণাঙ্গ লিখছি। এখানে আপনি এখন এটা দিয়ে কোনো শব্দ গঠন যদি করেন তাহলে সেটা হবে না, আপনাকে এখানে এই বর্ণমালাগুলোকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। দেখেন এক্ষেত্রে পূর্ণাঙ্গ রূপটা আমরা কীভাবে দিতে পারি বন্ধুরা, আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন, একটু ভালোভাবে দেখবেন। দেখেন এখানে পূর্ণাঙ্গ রূপ দিতে হলে আপনার এইরকম একটা বর্ণ আছে, এটা আপনার ব্যঞ্জন বর্ণের মধ্যে, এটার নাম হচ্ছে ইয়ং। আমি একটু পাশে লিখি যেহেতু আমাদের জায়গায় একটু শর্ট আছে। এই বর্ণটা হচ্ছে ইয়ং। আপনাদেরকে ইয়ং লিখছি একটা ছোট্ট একটা ইতিহাস বলি। মহারাজা সেজং তিনি আসলে এই ভাষাটার উৎপত্তি কীভাবে করছেন আবার একটু ছোট্টভাবে বলি। সেটা হচ্ছে উনি ভাষাটা নিয়ে নিছেন আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, তারপরে পুরুষ, মহিলা, এইগুলোর সমন্বয়ে তিনি এই ভাষাটা উৎপত্তি করছেন। যাক, ওদিকে যাচ্ছি না, আপনারা পড়াতে আসেন। এই বর্ণটা হচ্ছে ইয়ং, যেটাকে আমরা জিরো দেখা যাচ্ছে, দেখেন ইয়ং। এই ইয়ংটা যখন আপনি স্বরবর্ণের সাথে বসাবেন তখন আপনার এই ইয়ংটা বসালে আপনার এই বর্ণটা পূর্ণ রূপ ধারণ করবে, পূর্ণাঙ্গ হবে। দেখেন আমি এখানে আর একটা কথা বলে দিতে চাই যে আমাদের যে বেসিক টান যেটা দিলাম, সেমি টান না, আপনারা দেখেন বেসিক টান যেটা দিলাম, বেসিক টানের যেগুলা লম্বালম্বি দিছি এগুলার পাশে হবে আপনার এই যে ইয়ংটা, বুঝতে পারছেন? এই ইয়ংটা হবে বেসিক টানের যে খাড়া লম্বালম্বি দিছি পাশে হবে, আর যে বেসিক টানগুলো আমরা নিচে দিছি, ঠিক আছে, এইভাবে এই যে এভাবে সমান্তরাল নিচে দিছি ওইগুলার উপরে হবে। আপনারা একটু খেয়াল করেন, আমরা এই বেসিক টানটা এটা দিলাম, এটা সেমি টান। দেখেন এইখানে যদি আমরা ইয়ং দিই, এটা বেসিক টানের পাশে হয়েছে, ইয়ং এখানে হবে। এখন এটা আ হচ্ছে, এতক্ষণ ছিল এ আ, এখন হচ্ছে এ আ। বুঝতে পারছেন আপনারা? আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। অপ্রাসঙ্গিক কথাগুলো আসলে বলতে চাচ্ছি না, অপ্রাসঙ্গিক কথার মানে সাপোর্টও আমি করি না। যেটা আসলে মূল বিষয় আপনাদেরকে শেখানো হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই ক্ষেত্রে আপনারা দেখেন এই ইয়ংটা এখানে বসবে, তাহলে ইয়া, এই ইয়ংটা এখানে বসলে অ, এখানে ইয়ংটা বসলে ইয়। আবার এখানে এই সেমি টানটা, এই বেসিক টানটা এখানে আমরা নিচে দিছি, তাহলে ইয়ংটা হবে উপরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা? এখানে ইয়ং কিন্তু উপরে। এই দেখেন বেসিক টানটা এখানে নিচে, ইয়ংটা হবে উপরে। এখানে সেম এই বেসিক টান এটা হচ্ছে উপরে হবে ইয়ং, এখানেও সেম
এখানেও সেম একই। আবার দেখেন এই বেসিক টানটা লম্বা লম্বি খাড়া, এই কারণে এটার পাশে হয়েছে ইয়ং। এখন এই ইয়ং যখন দিয়ে দিলাম তখন দেখেন এই বর্ণমালাগুলো পূর্ণরূপ ধারণ করলো। জি বন্ধুরা, আপনাদেরকে এই বর্ণমালা তো আমি 10টা বর্ণমালা আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিলাম। পূর্ণাঙ্গ বর্ণমালা কিভাবে লিখবেন, অপূর্ণাঙ্গ বর্ণমালা কিভাবে হবে আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম। দেখেন আর একটু সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি। একটু যদি আপনারা মনোযোগ দেন তাহলে আপনাদের জন্য খুব ইজি। আপনার কোরিয়ান ভাষাটাই এত কঠিন না, বুঝতে পারছেন? আপনারা দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। এই একটা বেসিক টান আর এই একটা বেসিক টান। দেখেন এই বেসিক টানটা যদি খাড়া যে বেসিক টানটা হবে এটার পাশে সবসময় ইয়ং হবে। আর এটা সেমি টান যে পাশে হোক, এ পাশে হোক এ পাশে হোক, বুঝতে পারছেন? আর যে বেসিক টানটা এখানে এই যে নিচে হবে এইভাবে, ঠিক আছে? এটার সবসময় উপরে হবে। সেমি টানটা নিচের দিকে হোক উপরের দিকে হোক, এই জিনিসটা আপনারা এই বিষয়টা যদি আপনারা ফলো করেন, একটু খেয়াল করেন, তাহলে আপনাদের এই 10টা বর্ণমালা লিখতে এবং পড়তে মুখস্থ করতে খুব ইজি হবে, ঠিক আছে? তা বন্ধুরা আমি চেষ্টা করলাম আপনাদেরকে খুব সহজে, একেবারে সহজে যেভাবে আপনারা কোরিয়ান ভাষার বর্ণমালাটা আয়ত্ত করতে পারেন, যে বেসিক বর্ণটা আমি সেভাবে সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দিলাম। তো আশা করি আপনারা আমার এই যে ক্লাসটা, এই জিনিসটা আমি আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরও আমরা পরবর্তীতে যে ক্লাসগুলো আপনাদের জন্য দিব ইনশাআল্লাহ, ওগুলো আমরা যথেষ্ট চেষ্টা করব খুব সহজে যেভাবে আপনারা বুঝতে পারেন সেভাবে আমরা চেষ্টা করব। আর আজকে আমাদের এই বর্ণমালা, এই 10টা বেসিক বর্ণমালা এ পর্যন্তই আমাদের আজকে ক্লাস শেষ। আর আগামী ক্লাসে আমরা যুক্ত স্বরবর্ণ একটা আছে, আমরা যুক্ত স্বরবর্ণ ইনশাল্লাহ ক্লাস করাবো। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ক্ষেত্রে আপনারা আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে, ফেসবুকের লিঙ্ক থাকবে, আমাদের ওখানে সব ইনফরমেশান দেওয়া থাকবে। আপনারা চাইলেই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমি আশা করি আপনারা এটা ভালো বুঝতে পেরেছেন। তবে সর্বশেষ শেষ করার আগে আমি আপনাদেরকে আর একবার এই জিনিসটা রিপিট করতেছি, শুধু বর্ণমালাটা দেখেন। আ, ইয়া, অ, ইয়, ও, ইউ, উ, ইউ, উ, ই। শুধু এই বর্ণমালাটা বলতে আপনি উ বলবেন, উ। যাক, আজকে এই পর্যন্ত বন্ধুরা। আজকে আর সামনে দিয়ে যাচ্ছি না, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।